নিরামিষের দিনে কিংবা অন্য কোনো দিনে, কিংবা যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, একবার যদি এই পটলের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এতটাই সুস্বাদু হয় খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে তুলে ধরব দুর্দান্ত স্বাদের মৌরি পটল। আর এটা একবার খেলে পটল দেখলে আপনার কিন্তু এইভাবে মৌরি পটল খেতে ইচ্ছা করবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। মৌরি পটল যেহেতু পটল তো লাগছে, এখানে ছোট বড় নিয়ে মোটামুটি 350 গ্রাম পটল আছে। আর পটলগুলো ঠিক মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি যাতে ভালো করে পটলগুলোর মধ্যে নুন ঝালটা ঢোকে। আর কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি খানিকটা আদা, ঝালের জন্য নিয়েছি লঙ্কা কিছু, আর নিয়েছি একটা টমেটো। লঙ্কা আপনার ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা নেবেন। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। এবার করে নিতে হবে একটা মশলা। মৌরি পটল যেহেতু মৌরি তো লাগছে, এখানে মোটামুটি 1.5 চামচ মতো আমি মৌরি নেব। আর দিয়ে দেবো লঙ্কা। লঙ্কা আমি এখানে মোটামুটি 5টা থেকে 6টা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো আদা। আর দেবো 1/2 চামচ মতো গোটা গোলমরিচ। আর তার সাথে থাকছে 3 থেকে 4টে লং। আর সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো কসুরি মেথি। এবার অল্প একটুখানি জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। আর এই মৌরি পটলে আর একটা পেস্ট আমাদের দরকার হবে। তার জন্যে অল্প একটুখানি কাজু এবং কিছু চারমগজ একটা বাটির মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে দেবো। এখানে মোটামুটি 1.5 চামচ মতো আমি চারমগজ নিয়েছি। আর এখানে আমি মশলা ব্যবহার করেছি 350 গ্রাম পটল অনুসারে। এবার এটা ভেজানো থাক, চলে যায় রান্নাতে। প্রথমে কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। এবার তেল গরম হলে দিয়ে দেবো পটলগুলো। এবার পটলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম, দিয়ে মোটামুটি বেশ লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। পটলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর পটলগুলো ভাজাও হয়ে গেছে মোটামুটি। আর 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে নেব যাতে খুব সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে যায়। এবার পটলগুলো এক এক করে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে ওই বাকি তেলে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা। এবার ফোড়ন দেওয়ার পরে এবার এটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এবার টমেটো দেওয়ার পরে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য দিয়ে দেবো লবণ। আমি লবণ এখানে একেবারেই দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পরে একটু ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। আর টমেটোটা ভেজে কিন্তু একদম লাল লাল করে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার করে নেব আর একটা পেস্ট। একই মিক্সির বাটিতে কাজুটা এবং চারমগজটা দিয়ে দিলাম যেটা ভেজানো ছিল। এবার এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে মোটামুটি 75 গ্রাম মতো টক দই। আর এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের টক দই ব্যবহার করতে পারেন। এবার এটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে, তাহলে পেস্ট আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে টমেটোটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর ঠিক এরকম খুব লাল করেই ভেজে নিতে হবে, আবার এদিকে যাতে পুড়েও না যায়। এবার টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার মশলাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে নিচে লেগে না যায়। এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে আর ঠিক এইরকম তেল ছেড়ে দিলে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। আর দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার মশলাটাকে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। এবার পটলটা দেওয়ার পরে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি। পটল এবং মশলাটাকে ভালোভাবে কষানোর পরে মোটামুটি এটা থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, ঠিক তখন দিয়ে দেবো বেটে রাখা কাজু এবং দইয়ের পেস্টটা। এবার দইয়ের পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু লোই রাখবো, কেননা কাজু দেওয়া আছে, নিচে চট করে লেগে যেতে পারে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এবার মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা শুধু ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সাথে নয়, এটা পোলাওর সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর তাছাড়া হয়েও সামনে আসছে লক্ষ্মী পুজো, আপনি লক্ষ্মী পুজোর ভোগে কিন্তু লুচির সাথে কিংবা খিচুড়ির সাথে এইরকম একটা জম্পেশ তরকারি আপনি ঠাকুরের কাছে নিবেদন দিতেই পারেন। আলুর দমের পাশাপাশি এরকম একটা মৌরি পটলের সুন্দর একটা ডিশ আপনি কিন্তু পরিবেশন করতেই পারেন। এবার পটলটাকে ঢাকা দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসলাম। আর এই 7 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে রেখেছিলাম। আর কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে এবং খুব সুন্দরভাবে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারির চেহারা। এবার এটা মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। আর এইভাবে একবার মৌরি পটল করে নিরামিষের দিনে যদি খান, যিনি মাংস খুব ভালোবাসেন তিনিও কিন্তু মাংস খেতে ভুলে যাবেন, এর এতটাই স্বাদ হয়। এবার এটা আস্তে আস্তে আমি কষিয়ে নিলাম। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। মিষ্টির জন্য প্রথমে দিলাম বাতাসা 3খানা, আপনারা সেখানে চাইলে 1 চামচ চিনি দিতে পারেন। আর যদি মিষ্টি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তবে এই তরকারিটায় একটু মিষ্টি দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার খানিকক্ষণ নাড়াচাড়ার পরে এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। আর এইরকম পটলের তরকারি আপনি কি দিয়ে খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর কারা কারা মুড়ি পটল এভাবে বানিয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব একত্রে ভালো করে মিশিয়ে দেবো। মৌরি এবং কসুরি মেথি এবং ঘি গরম মশলার গন্ধে রন্ধনশালা মৌরি পটলের সৌরভে কিন্তু মেতে উঠেছে। আর এইভাবে তরকারি রান্না করে দিলে যিনি কোনোদিন পটল খাননি তিনিও চেয়ে চেয়ে খাবেন। এবার তরকারি তেল ছেড়ে গেছে। এবার মোটামুটি আর 2 থেকে 1 মিনিট আর একটুখানি রান্না করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আপনি যদি ভাবেন নিরামিষের দিনে কিংবা সামনে পুজো আসছে, আপনি পুজোর ভোগের সাথেও এরকম একটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের এরকম মুড়ি পটলের ডিশ আপনি কিন্তু পরিবেশন করতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। একটু ইউনিক রান্না, যারা এরকম খেয়েছেন পটল রেসিপি অবশ্যই সেটা জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা যারা আমার পুরানো বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে বিজয়া দশমীর প্রণাম এবং শুভেচ্ছা জানাই।